আসসালামু আলাইকুম। আজকে আমরা খাদ্য জাল সম্পর্কে জানবো। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে শৈবাল এবং এই শৈবালটা সবুজ রঙের। তো সবুজ রঙের যে কোনো জিনিস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তো শৈবাল যেহেতু সবুজ রঙের, তাহলে শৈবালও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করবে। তাহলে যে খাদ্য উৎপাদন করে তাকে বলে উৎপাদক। তাহলে শৈবাল যেহেতু এখানে খাদ্য উৎপাদন করছে, তাই শৈবাল হচ্ছে উৎপাদক। তো এখন তোমরা তীর চিহ্নের দিকে দেখো। দেখো, এই যে শৈবাল বা উৎপাদক, এটা থেকে তীর চিহ্ন গেছে জুও প্লাঙ্কটনের দিকে, আর তীর চিহ্নটা গেছে আবার ছোট মাছের দিকে। তো তীর চিহ্ন যেদিকে যাবে সে খেতে পারবে। তাহলে দেখো, শৈবাল বা উৎপাদককে জু প্লাঙ্কটনও খেতে পারবে, আবার শৈবাল বা উৎপাদককে ছোট মাছও খেতে পারবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে শৈবাল বা উৎপাদক জু প্লাঙ্কটনকে আর ছোট মাছকে খাবার সরবরাহ করছে। ঠিক আছে। আবার এই যে জু প্লাঙ্কটন থেকে তীর গেছে এই যে বড় মাছের দিকে। ঠিক আছে, এই যে বড় মাছটার দিকে তীরটা গেছে। আবার এই জু প্লাঙ্কটন থেকে তীর গেছে এই যে এদিকে ছোট মাছের দিকে। তাহলে জু প্লাঙ্কটনটাকে বড় মাছও খেতে পারবে, আবার এই জু প্লাঙ্কটনটাকে ছোট মাছও খেতে পারবে। আবার ছোট মাছ থেকে তীর গেছে বড় মাছের দিকে, এই যে তীরটা। তাহলে ছোট মাছটাকে বড় মাছ খেতে পারবে। আবার বড় মাছ থেকে তীর চিহ্ন গেছে বাজ পাখির দিকে, আবার ছোট মাছ থেকেও তীর চিহ্ন গেছে বাজ পাখির দিকে। তাহলে বড় মাছটাকেও বাজ পাখি খেতে পারবে, ছোট মাছটাকেও বাজ পাখি খেতে পারবে। এখন খাদ্য জাল সম্পর্কে জানার আগে একটু খাদ্য শিকল সম্পর্কে জানা লাগবে। তো এই যে উৎপাদক বা শৈবাল, এটার নিজের শক্তি আছে। তো শৈবালটাকে যখন জু প্লাঙ্কটন খাবে, তখন শৈবালের যে শক্তিটা, তার কিছু অংশ জু প্লাঙ্কটনের ভিতর চলে যাবে। আবার জু প্লাঙ্কটনকে যখন বড় মাছ খাবে, তখন ওই শক্তিটার কিছু অংশ জু প্লাঙ্কটন থেকে বড় মাছে চলে আসবে। আবার বড় মাছটাকে যখন বাজ পাখি খাবে, তখন ওই শক্তির কিছু অংশ বড় মাছ থেকে বাজ পাখিতে চলে আসবে। তাহলে দেখো, ওই শক্তিটা উৎপাদক বা শৈবাল থেকে প্রবাহিত হয়ে এটাতে গেল, তারপর প্রবাহিত হয়ে এটাতে গেল, তারপর প্রবাহিত হয়ে এটাতে গেল। তো যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যের মধ্যে প্রবাহিত হয়, তখন তাকে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। তাহলে এই যে এইটা থেকে শুরু করে এই পর্যন্ত একটা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, মানে উৎপাদক বা শৈবাল, তারপর জুও প্লাঙ্কটন, তারপর বড় মাছ, তারপর বাজ পাখি। এইটা হচ্ছে একটা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এই যে এটাকে খাদ্য শিকল কেন বললো, এটার আর একটা কারণ আছে। দেখো, শৈবালকে খাচ্ছে জু প্লাঙ্কটন, তো তুমি এইভাবে যদি এটা এখানে আঁকো, আবার জু প্লাঙ্কটনকে খাচ্ছে বড় মাছ, এই যে এইভাবে এটা এখানে আঁকো, আর বড় মাছকে খাচ্ছে বাজ পাখি, তাহলে এই যে এইটা তুমি এখানে যদি আঁকো, তাহলে দেখো এই যে এরকম আমরা পাচ্ছি, এরকম এরকম এরকম। তো দেখো, এটা কিন্তু শিকলের মতো হয়ে গেছে। শিকল যদি দেখো, তাহলে এই যে এরকম দেখতে। ঠিক আছে। তাহলে শিকল একটার সাথে আর একটা লেগে থাকে। তো এখানেও কিন্তু খাদ্য শিকলে এই যে একটার সাথে আর একটা কিন্তু লেগে থাকছে। ঠিক আছে। তাহলে এই জন্য আমরা বলছি এটাকে খাদ্য শিকল। তো এখন আমরা এখানে খাদ্য শিকল বের করব। তো যে কোনো খাদ্য শিকল বের করার জন্য শৈবাল, ঘাস অথবা যে কোনো সবুজ উদ্ভিদ থেকে শুরু করতে হয়। কারণ শৈবাল, ঘাস বা যে কোনো সবুজ উদ্ভিদকে জু প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, মানে যে কোনো প্রাণীতে খায়। এই জন্য যে কোনো খাদ্য শিকল শুরুই করতে হয় সবুজ উদ্ভিদ থেকে। আর খাদ্য শিকল বের করার জন্য তীর চিহ্নের ডিরেকশন অনুযায়ী যেতে হয়। তাহলে এখানে প্রত্যেকটা খাদ্য শিকলই শুরু হবে শৈবাল থেকে। তাহলে দেখো, শৈবাল থেকে তীর গেছে জু প্লাঙ্কটনের দিকে, জু প্লাঙ্কটন থেকে তীর গেছে বড় মাছের দিকে, বড় মাছ থেকে তীর গেছে বাজ পাখির দিকে। তাহলে তুমি শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি এটা লিখে দাও। এই যে দেখো, শৈবাল, জু প্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি এটা লিখে দিলা, আর তীরগুলা মাঝে অবশ্যই দিবা। আবার দেখো, শৈবাল থেকে জু প্লাঙ্কটনের দিকে তীর গেছে, জু প্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে তীর আসছে, আবার ছোট মাছ থেকে বড় মাছের দিকে তীর গেছে, বড় মাছ থেকে বাজ পাখির দিকে তীর গেছে। তাহলে শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি এটা লিখে দাও। শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। ঠিক আছে। আর মাঝে অবশ্যই এই যে তীর দিয়ে দিবা। ঠিক আছে। আবার শৈবাল থেকে জু প্লাঙ্কটনের দিকে তীর গেছে, জু প্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে তীর আসছে, আবার ছোট মাছ থেকে বাজ পাখির দিকে তীর গেছে। তাহলে শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি এটা লিখে দাও। এই যে শৈবাল, জু প্লাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। আবার শৈবাল থেকে ছোট মাছের দিকে তীর গেছে, ছোট মাছ থেকে বড় মাছের দিকে তীর গেছে, বড় মাছ থেকে বাজ পাখির দিকে তীর গেছে। তাহলে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি এটা লিখে দাও। এই যে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, আর মাঝে এভাবে তীর দিয়ে দাও। তাহলে দেখো, যে তীরটা শৈবাল থেকে ছোট মাছের দিকে গেছে, ছোট মাছ থেকে আবার বাজ পাখি দিয়ে গেছে। তাহলে শৈবাল, ছোট মাছ, বাজ পাখি এটা লিখে দাও। এই যে শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, আর মাঝে তীর দিয়ে দাও। এখন এই যে এখানে প্রত্যেকটাই হচ্ছে
খাদ্য শিকল, তার মানে এটা একটা খাদ্য শিকল, এটা একটা খাদ্য শিকল, এটা একটা খাদ্য শিকল, এটা একটা খাদ্য শিকল, এটা একটা খাদ্য শিকল। ঠিক আছে, তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে আমরা পাঁচটা খাদ্য শিকল পাইলাম। ঠিক আছে, আর সবগুলা খাদ্য শিকলকে একসাথে বলে খাদ্য জাল। বুঝছো, এই পাঁচটা খাদ্য শিকলকে একসাথে বলে খাদ্য জাল। তাহলে দেখো এই যে উৎপাদক থেকে জুপ্লাঙ্কটনের দিকে তীরটা গেছে, তাহলে তুমি এটা এখানে এঁকে দাও। আবার জুপ্লাঙ্কটন থেকে বড় মাছের দিকে তীরটা গেছে, তাহলে এখানে এটা এঁকে দাও। আর বড় মাছ থেকে বাজ পাখির দিকে তীরটা গেছে, তাহলে এই তীরটা এই যে এখানে এঁকে দাও। আবার শৈবাল থেকে জুপ্লাঙ্কটনের দিকে তীরটা গেছে, এই যে শৈবাল থেকে জুপ্লাঙ্কটনের দিকে এই তীরটা গেছে। জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে এই তীরটা আসছে, তাহলে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে তীর আসছে এটা। ছোট মাছ থেকে বড় মাছের দিকে তীর গেছে এটা, তাহলে ছোট মাছ থেকে বড় মাছের দিকে এই যে এই তীরটা গেছে। আবার বড় মাছ থেকে বাজ পাখির দিকে তীরটা গেছে এই যে এটা, তাহলে বড় মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা গেছে। আবার শৈবাল থেকে জুপ্লাঙ্কটন দিকে এই তীরটা গেছে, এই যে শৈবাল থেকে জুপ্লাঙ্কটনের দিকে এই তীরটা গেছে। আবার জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে এই তীরটা আসছে, এই যে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছের দিকে এই তীরটা আসছে। আবার ছোট মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা গেছে, তাহলে ছোট মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা গেছে। আবার শৈবাল থেকে ছোট মাছের দিকে এই তীরটা আসছে, যে শৈবাল থেকে ছোট মাছের দিকে এই তীরটা আসছে। ছোট মাছ থেকে বড় মাছের দিকে এই তীরটা গেছে, যে ছোট মাছ থেকে বড় মাছের দিকে এই তীরটা গেছে। আবার বড় মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা আসছে, যে বড় মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা আসছে। আবার শৈবাল থেকে ছোট মাছের দিকে এই তীরটা গেছে, যে শৈবাল থেকে ছোট মাছের দিকে এই তীরটা গেছে। ছোট মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা গেছে, যে ছোট মাছ থেকে বাজ পাখির দিকে এই তীরটা গেছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে যা আছে এটাকে এই জায়গায় আমরা আঁকলাম। তাহলে দেখো এই অংশটুকুকে কিন্তু আমরা ছোট করে এখানে এঁকে দিয়েছি। তো তুমি যদি জালের দিকে দেখো, জাল এই যে এরকম দেখতে। ঠিক আছে, একটার সাথে আরেকটা যুক্ত, আরেকটার সাথে আরেকটা যুক্ত, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এভাবে। আর মাঝে ফাঁকা, তো এখানেও দেখো একটার সাথে আরেকটা যুক্ত, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আর মাঝে ফাঁকা। ঠিক আছে, তাহলে এটা যদি জাল হয় তাহলে এটাও কিন্তু জাল। তবে কি জাল? খাদ্য জাল। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু অনেকগুলা খাদ্য শিকল এক হয়ে কিন্তু জালের মতো গঠন করলো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এই যে এইটা একটা খাদ্য শিকল, এই যে এইটা কিন্তু একটা খাদ্য শিকল। আবার এই যে এখানে এইটা কিন্তু আর একটা খাদ্য শিকল, এই যে এইটা 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 একটা খাদ্য শিকল। ঠিক আছে, তারপরে দেখো এইটা 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 একটা খাদ্য শিকল, এই যে এইটা 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 একটা খাদ্য শিকল। আবার এইটা এটা এটা একটা খাদ্য শিকল, এই যে এটা 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 একটা খাদ্য শিকল। আবার দেখো এটা এটা একটা খাদ্য শিকল, এই যে এটা এটা একটা খাদ্য শিকল। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর খাদ্য শিকল, তারপর এটা হচ্ছে 3 নম্বর খাদ্য শিকল, তারপর এটা হচ্ছে 4 নম্বর খাদ্য শিকল, এটা হচ্ছে 5 নম্বর খাদ্য শিকল। তাহলে এই 5টা খাদ্য শিকল একত্রিত হয়ে যা গঠন করলো, মানে এই যে সবগুলাকে একসাথে আমরা বলছি খাদ্য জাল। আর এই চিত্রটা যা, ওই চিত্রটারই ছোট ফর্ম হচ্ছে এইটা। তো এই চিত্রটা আর এই চিত্রটা একই চিত্র। তো এই চিত্রটা আঁকার কারণ হচ্ছে দেখো জাল দেখতে এরকম, তো চিত্রটাও যাতে দেখতে এরকম বোঝায় এই জন্য এটা এঁকেছি। তো তুমি যদি এই চিত্রটাতে খাদ্য জাল বুঝতে চাও তাহলে এই যে এইটা হচ্ছে 1 নম্বর খাদ্য শিকল, এইটা হচ্ছে 2 নম্বর খাদ্য শিকল, এইটা হচ্ছে 3 নম্বর খাদ্য শিকল, এইটা 4 নম্বর খাদ্য শিকল, এইটা 5 নম্বর খাদ্য শিকল, এবং এই 5টা খাদ্য শিকলকে একসাথে বলছে খাদ্য জাল। তো এখানে কেন খাদ্য জাল বলছে? কারণ দেখো বলেছে কয়েকটি খাদ্য শিকল, মানে এই চিত্রে 5টা খাদ্য শিকল একত্রিত হয়ে জালের মতো গঠন করে, এটা হচ্ছে খাদ্য জাল। তাহলে দেখো এই 5টা একসাথে জালের মতো গঠন করেছে, তাই এটা খাদ্য জাল। আবার এই চিত্রে 5টা খাদ্য শিকল একত্রিত হয়ে জালের মতো গঠন করেছে, তাই এটা খাদ্য জাল। ঠিক আছে, তো এই খাদ্য শিকলটাতে শৈবালকে খাবে জুপ্লাঙ্কটন, তো যে খায় তাকে বলে খাদক। তাহলে এখানে যেহেতু জুপ্লাঙ্কটন খাচ্ছে তাই জুপ্লাঙ্কটনকে বলা যাবে খাদক। তো জুপ্লাঙ্কটন যেহেতু প্রথমে খাচ্ছে তাই জুপ্লাঙ্কটন হচ্ছে প্রথম স্তরের খাদক। আবার জুপ্লাঙ্কটনকে খাবে ছোট মাছ, তাহলে যে খায় তাকে বলে খাদক। তাহলে এখানে যেহেতু ছোট মাছও খাচ্ছে তাই ছোট মাছও খাদক। আর এটা ছিল প্রথম স্তরের খাদক, তাহলে প্রথমের পরে আসে দ্বিতীয়, তাই ছোট মাছটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার এই খাদ্য শিকলে শৈবালকে খাবে ছোট মাছ, তাহলে এখানেও যেহেতু ছোট মাছ খাচ্ছে তাই এখানেও ছোট মাছ খাদক। আর এখানে প্রথমেই যেহেতু ছোট মাছটা শৈবালকে খাচ্ছে তাই ছোট মাছটা এখানে প্রথম স্তরের খাদক। তাহলে দেখো এই খাদ্য শিকলে ছোট মাছটা দ্বিতীয় স্তরের খাদক হিসেবে স্থান পাইল, আবার এই খাদ্য শিকলে ছোট মাছটা প্রথম স্তরের খাদক হিসেবে স্থান পাইল। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে একই খাদক, মানে এখানে ছোট মাছ এখানেও ছোট মাছ, একই খাদক বিভিন্ন খাদ্য শিকলে, মানে এটা একটা খাদ্য শিকল এটা আর একটা খাদ্য শিকল, বিভিন্ন খাদ্য শিকলে বিভিন্ন স্তরে স্থান পাইতে পারে। মানে এখানে দ্বিতীয় স্তরের খাদক হিসেবে স্থান পেয়েছে, এখানে প্রথম স্তরের খাদক হিসেবে স্থান পেয়েছে। এখন আমরা বনভূমির একটা খাদ্য জাল দেখবো। এই যে এটা হচ্ছে বনভূমির একটা খাদ্য জাল, এবং এই খাদ্য জালটাতে যে খাদ্য শিকলগুলো আছে ওগুলা বের করব। তো যে কোনো খাদ্য জালে খাদ্য শিকল বের করার জন্য সবুজ উদ্ভিদ যেমন ঘাস অথবা শৈবাল বা এ ধরনের কিছু এখান থেকে শুরু করতে হয়।
কারণ উদ্ভিদ যে থাকে এটাকে সবাই খায়, এজন্য যে কোনো সবুজ উদ্ভিদ থেকে শুরু করতে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তীর চিহ্নের ডিরেকশন অনুযায়ী যাইতে হয়, তীর চিহ্ন যেদিকে আছে ও অনুযায়ী খাদ্য শিকলটা হয়। তাহলে দেখো সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে এই যে এদিকে মানে খরগোশের দিকে, খরগোশ থেকে তীর চিহ্ন গেছে এইদিকে মানে মানুষের দিকে, মানুষ থেকে তীর চিহ্ন গেছে এইদিকে মানে বাঘের দিকে। তাহলে এটা লিখে দাও, সবুজ উদ্ভিদ খরগোশ মানুষ বাঘ, এই যে সবুজ উদ্ভিদ খরগোশ মানুষ বাঘ, মাঝে যে তীর চিহ্নগুলো দিয়ে দিবা। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে এই যে পোকা, এই পোকার দিকে, আবার পোকা থেকে তীর চিহ্ন গেছে ব্যাঙের দিকে, আবার ব্যাঙ থেকে তীর চিহ্ন গেছে সাপের দিকে, আবার সাপ থেকে তীর চিহ্ন গেছে এই যে গুই সাপের দিকে। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখে দাও যে সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ সাপ গুই সাপ। এই যে দেখো সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ সাপ গুই সাপ। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে পোকার দিকে, পোকা থেকে তীর চিহ্ন গেছে ব্যাঙের দিকে, ব্যাঙ থেকে তীর চিহ্ন গেছে সাপের দিকে, সাপ থেকে তীর চিহ্ন গেছে ময়ূরের দিকে। তাহলে এটা তুমি লিখে দাও, সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ সাপ ময়ূর। এই যে দেখো সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ সাপ ময়ূর। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে পোকার দিকে, পোকা থেকে তীর চিহ্ন গেছে ব্যাঙের দিকে, ব্যাঙ থেকে তীর চিহ্ন গেছে বাঘের দিকে। হ্যাঁ, এই যে তীর চিহ্নটা বাঘের দিকে এসছে। তাহলে এটা তুমি লিখে দাও, সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ বাঘ। এই যে সবুজ উদ্ভিদ পোকা ব্যাঙ বাঘ। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে শামুকের দিকে, শামুক থেকে তীর চিহ্ন গেছে সাপের দিকে, সাপ থেকে তীর চিহ্ন গেছে এই যে গুই সাপের দিকে। তাহলে এটা লিখে দাও যে সবুজ উদ্ভিদ শামুক সাপ গুই সাপ। এই যে সবুজ উদ্ভিদ শামুক সাপ গুই সাপ। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে শামুকের দিকে, শামুক থেকে তীর চিহ্ন গেছে সাপের দিকে, সাপ থেকে তীর চিহ্ন গেছে ময়ূরের দিকে। তাহলে তুমি এটা লিখে দাও, সবুজ উদ্ভিদ শামুক সাপ ময়ূর। তাহলে দেখো এই যে সবুজ উদ্ভিদ শামুক সাপ ময়ূর। আবার দেখো সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে হরিণের দিকে, হরিণ থেকে তীর চিহ্ন গেছে মানুষের দিকে, মানুষ থেকে তীর চিহ্ন গেছে বাঘের দিকে। তাহলে এটা লিখে দাও, সবুজ উদ্ভিদ হরিণ মানুষ বাঘ। এই যে সবুজ উদ্ভিদ হরিণ মানুষ বাঘ। আবার সবুজ উদ্ভিদ থেকে তীর চিহ্ন গেছে হরিণের দিকে, হরিণ থেকে তীর চিহ্ন গেছে বাঘের দিকে। তাহলে এটা তুমি লিখে দাও, সবুজ উদ্ভিদ হরিণ বাঘ। ঠিক আছে, এই যে সবুজ উদ্ভিদ হরিণ বাঘ। আর এই যে প্রত্যেকটার মাঝে মাঝে কিন্তু তীর চিহ্ন দিবা। আমি এখানে যেভাবে তীর চিহ্ন দিয়েছি তোমরা অবশ্যই ওভাবে তীর চিহ্ন দিবা। জুপ্লাঙ্কটন, ছোট মাছ বড় মাছ এগুলা পুকুরে থাকে বা জলজ পরিবেশে থাকে। তাহলে এই যে খাদ্যজালটা গড়ে উঠেছে এটা জলজ পরিবেশে গড়ে উঠেছে। আবার হরিণ বাঘ এগুলা বনভূমিতে থাকে, আর বনভূমি মানে হচ্ছে স্থলজ পরিবেশ বা মাটিযুক্ত যে কোনো জিনিসই হচ্ছে স্থলজ পরিবেশ। তাহলে বনভূমিতে যেহেতু মাটি থাকে তাহলে এটাকে বলা যায় স্থলজ পরিবেশ। তাহলে এই যে খাদ্যজালটা এটা স্থলজ পরিবেশে গড়ে উঠেছে। ঠিক আছে, বনভূমিতে গড়ে উঠেছে মানে স্থলজ পরিবেশে গড়ে উঠেছে। তাহলে খাদ্যজাল জলজ পরিবেশে গড়ে উঠতে পারে, স্থলজ পরিবেশে গড়ে উঠতে পারে।